হ্যালো বন্ধুরা, অ্যাকোয়াফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মেন টপিক হলো আমরা প্লাটি মাছকে কিভাবে কেয়ার করব বা পালন করব এবং ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করাবো বা ব্রিডিং করাবো কিভাবে। প্রথমেই বলে রাখছি, এগুলো আমার মিকি মাউস প্লাটি। যারা বুঝতে পারছেন না কেন এদের মিকি মাউস প্লাটি বলা হয়, লেজের দিকে একটু দেখুন। লেজের দিকে হয়তো দেখা যাচ্ছে যে মিকি মাউসের মুখটু একটু বোঝা যাচ্ছে ব্ল্যাক রং করে। আর আপনারা এদের ব্রিডিং করানোর জন্য কতগুলো জিনিস আপনাদের মেনে নিতে হবে। প্রথমে আপনারা এদের জন্য একটি মেলের জন্য 4টি ফিমেল দিতে পারেন, বা 4টি ফিমেলের জন্য একটি মেল, মানে একটি ছেলে মাছ আর 4টি মেয়ে মাছ দিতে পারেন। পালনের জন্য কতগুলি জিনিস আপনাদের করতে হবে। প্রথমত এদের জন্য আপনাদের জল তৈরি করতে হবে। জলটি 3 দিন অন্তত পুরনো হওয়া চাই, বা যত পুরনো হবে ততই ভালো। আর আপনারা যদি গ্রিন ওয়াটার তৈরি করতে চান করে বা মাছগুলোকে ছাড়েন, তাহলে আরও খুবই ভালো। আর আপনারা যারা গ্রিন ওয়াটার তৈরি করতে পারেন না, তারা আমার একটি ডিসক্রিপশনে গ্রিন ওয়াটার কীভাবে বানানো হয় তার লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের এদের জন্য অক্সিজেন দিতে হবে। আর অক্সিজেন যদি আপনারা জোগাড় না দিতে পারেন, তাহলে জলে যেরকম প্ল্যান্টগুলি হয় সেই প্ল্যান্টগুলি দিতে পারেন। সেই প্ল্যান্টগুলিও অনেক অক্সিজেন ছাড়ে। তারপর এদের খাওয়ানো বা খাবার আমরা এদের খুবই ভালো মতন দিতে হবে। আপনাদের এদের 3 টাইম ফিড করাতে হবে। এদের খাওয়ার পরিমাণ কম দিলে এদের নানা ধরনের রোগ হয়ে থাকে, তাই এদের খুবই ভালো মতন খাওয়াতে হবে। আর সপ্তাহে করে একদিন আপনারা যদি পারেন তাহলে লাইভ ফুড দিতে পারেন, যেরকম মসকিউটো লার্ভা মানে মশার বাচ্চা, বা ডাফিয়া, বা শ্রিম, ব্লাইন্ড শ্রিম, এগুলো দিতে পারেন। আর যে নতুন মাছ আনবেন তা সরাসরি যে ট্যাঙ্কে ছাড়বেন সেরকমও না। প্রথমেই দেখালাম যেভাবে আমরা জলটিকে, বা যে প্লাস্টিকে আনুন বা যেভাবে আনুন, সেই দুটি জায়গারই জলটাকে আগে টেম্পারেচারটি মিলিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে আপনারা মাছগুলিকে ছাড়ুন। আর এদের কিছু হাইডিং প্লেস দিতে হবে যেখানে এরা বাচ্চা দেবে। যেরকম আমি দিয়েছি, বস্তার যে সুতোগুলো হয় সেই সুতোগুলো বের করে দিয়েছি, এখানে ওরা বাচ্চা দেবে। আর আপনাদের কালারগুলো দেখছেনই, খুব ভালো। আর আমরা প্রথমে এই ভুলটা করে রাখি যে প্রথমে আমরা মাছগুলিকে আনি, তারপর অনেক জোরে অক্সিজেন চালিয়ে রাখি। তার ফলে কি হয় যে মাছগুলি জাম করে মারা যায়। তাই এই প্লাটি মাছগুলিকে অবশ্যই আপনারা ঢেকে রাখবেন। এগুলো করলে আপনাদের একটিও প্লাটি মাছ মারা যাবে না এবং খুবই ভালো মতন ব্রিডিং করবে। আর হলো জল চেঞ্জ করার দিকে অনেকটি গুরুত্ব দিতে হবে। আপনারা 15 দিন অন্তর অন্তর এদের ট্যাঙ্কের, যেই ট্যাঙ্কের আপনাদের জল রয়েছে তার 30% থেকে 10% জল ফালিয়ে দেবেন এবং নতুন জল অ্যাড করবেন। আর 1 মাস অন্তর এদের পুরো ট্যাঙ্কের জল ফালিয়ে দেবেন এবং পুরোটুকুই পুরনো জল দেওয়ার, কোথাও জল জমিয়ে রেখে ওই জলটি দেওয়ার চেষ্টা করবেন। কখনও এদের নতুন জল দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মাছগুলো মারা যাবে এবং আপনাদেরও খারাপ লাগবে। এত কষ্টের আনা মাছ আপনাদের যদি মরে যায়। আর এদের রুটিও দিতে পারেন, রুটি বা ব্রেড। এর সঙ্গে সঙ্গে আপনারা যে টেট্রাবিট হয় বা অপটিমাম হয় সেগুলোও দিতে পারেন, সেগুলো খুব ভালো মতন খাবে। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা একটি সিরিজ শুরু করেছি
যেখানে যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছে তাদের জন্য এই সিরিজটি বানানো। আর ছোট একটি কথা বলতে চাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের এখন দেশ পুরো করোনায় আক্রান্ত, আর আপনারা সবাই প্রেয়ার করবেন যেন সবাই সুস্থ হয়ে বাড়ি ফেরে বা সকল ভালো হয়ে যায়, এতটুকুই প্রার্থনা করবেন। আজকের জন্য এতটুকুই ভিডিও। ধন্যবাদ।